নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ইমিউনোথেরাপি প্রোগ্রেশন কিভাবে আটকায় অ্যালার্জিক ডিসঅর্ডারে। আপনারা যারা নতুন বন্ধু, ওনাদের আগ্রহ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে। আপনার একটা শেয়ার কিন্তু অনেক মানুষ যারা ওয়াকিবহাল নয়, ওনারা এই নলেজ সেশন থেকে নলেজ নিতে পারবেন এবং অনেক উপকৃত হওয়ার সম্ভাবনা আছে। যারা পূর্ণ বন্ধু, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে আমাকে সিলভার বাটন অবধি মোর দ্যান 1 লাখ সাবস্ক্রাইবার্স পৌঁছে দিয়েছেন, ওনাদের অশেষ ধন্যবাদ। আর আপনারা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। এই যে অ্যালার্জিক ডিসঅর্ডারগুলো হয়, অ্যালার্জিক ডিসঅর্ডার ডিফারেন্ট সিমটমস দেয়। যেরকম অ্যালার্জি আমরা সাধারণত জানলে ওই গায়ে দাগড়া দাগড়া হওয়া, চুলকানি হওয়া, চোখ চোখ মুখ নাক ঠোঁট ফুলে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া, হাঁচি হওয়া, নিঃশ্বাসের কষ্ট হওয়া, গলায় কাঠ মতন ধরে নেওয়া, অনাবরত শুকনো কি প্রোডাক্টিভ কি নন প্রোডাক্টিভ কফ সৃষ্টি হওয়া, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যালার্জি, এই সমস্ত ডিফারেন্ট টাইপ অফ অ্যালার্জিজ হয়। এবার অ্যালার্জি রোগ যেখানে হয় সেটা জেনারেলি বলা হয় প্রগ্রেসিভ ডিসঅর্ডার, অ্যালার্জিক মার্চ হয়। যত দিন যায় তত আস্তে আস্তে এই রোগটা বৃদ্ধি পেতে থাকে। একটা জিনিস দিয়ে হয়তো ফর এক্সাম্পল কারোর হাঁচি দিয়ে চালু হলো, আগে হাঁচি হতো, আস্তে আস্তে কাশি, গলায় কাঁটা দেওয়া, তারপরে আস্তে আস্তে কাশি হতে আরম্ভ করে দমের কষ্ট চালু হয়ে গেল। এটা হলো প্রগ্রেশন, আগের দিকে প্রগ্রেস হতে থাকে। ঠিক তেমনি অনেক অ্যাজমা পেশেন্ট যারা আছেন ওনাদের আমরা দেখি প্রায় 50 to 60% পেশেন্টদের দেখা যায় যে এখন অ্যাজমা, দমের টান হয়েছে, কষ্ট হয়েছে, কিন্তু তার হিস্ট্রি নিলে শোনা যায় যে ওয়ান্স আপন এ টাইম আর্টিকেরিয়া, গায়ে দাগড়া দাগড়া হয়ে চুলকানি হওয়া, এই সমস্ত উপসর্গ ছিল। সেটা এক সময়ের পরে মিটে গেছে, কিন্তু তারপর থেকেই দমের কষ্ট হচ্ছে। এটাও একটা প্রোগ্রেশন। অর্থাৎ অ্যালার্জিক প্রোগ্রেশনটাকে আটকানোর জন্য, অ্যালার্জিকে ট্রিটমেন্টের জন্য যে ট্রিটমেন্ট প্রয়োজন সেটা হচ্ছে অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি। আর এটা বলাই আছে, ইমিউনোথেরাপি ইজ দ্য অনলি মডালিটি অ্যাভেলেবল ফর অ্যালার্জিক ডিসঅর্ডার্স। অ্যালার্জিক ডিসঅর্ডারকে যদি সাহায্য করতে হয় তাহলে অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি দিয়েই করা সম্ভব। অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি দিয়ে এখন যে কষ্ট হচ্ছে তার থেকে তো রিলিফ পাওয়া যায়, কিন্তু তার চেয়ে বেশি, সব থেকে বেশি বেনিফিট যেটা আছে যে আদার ডিজিজ প্রোগ্রেশনটাকেও নিশ্চয়ই আটকাবে। হাঁচি থেকে অ্যাজমার দিকে যাবে না, গায়ে দাগড়া দাগড়া হয়ে অ্যাজমার দিকে যাবে না, অ্যালার্জিক প্রোগ্রেশন, অ্যালার্জিক মার্চটাকেই আটকে দেবে। অর্থাৎ এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি ভ্যাকসিন করার জন্য আমাদের প্রয়োজন হয় যে মডিফাইড স্কিন প্রিক টেস্ট চামড়ার উপরে করে চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে অ্যালার্জি হচ্ছে, তার বিরুদ্ধে স্পেসিফিক অ্যান্টিবডিজ ভেতরে শরীরে তৈরি করে দেওয়া, তার জন্য ইমিউনোথেরাপি ভ্যাকসিন দেওয়া হয়। কিন্তু এই ভ্যাকসিনটা টেলার মেড নয়। আমরা যদি ভাবি যে ভ্যাকসিন হয়ে আমরা দোকান থেকে পেয়ে যাব আর নিয়ে নেবো, নট দ্যাট। প্রত্যেক পেশেন্টের জন্য এটা আলাদা আলাদা প্রেসক্রিপশন হয়, কাস্টমাইজড হয়, কারণ সবার শরীরের অ্যালার্জিক কম্পোনেন্ট একরকম নয়, সবার ট্রিগার ফ্যাক্টর একরকম নয়। অর্থাৎ সেই মডিফাইড স্কিন প্রিক টেস্ট করেই চিহ্নিত করা যে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে, সেটা চিহ্নিত হয়ে গেলে তার 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 হিসেবে তার ভিত্তিতে করে আমরা কিন্তু অ্যালার্জেন এক্সট্রাক্ট ইমিউনোথেরাপি ভ্যাকসিন করতে পারি। এইরকম যদি কারোর প্রয়োজন হয়ে গিয়ে থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কন্ট্যাক্ট করে এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অগ্রিম বুকিং করে এসে এই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন।